কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? তো আজকে রেডি হচ্ছি, যাচ্ছি সিনেমা দেখতে। কটার সময় জানো? রাত্রির 9:15টায়। কারণ আমাদের শো ছিল রাত্রির 10:45টায়। আর সত্যি কথা বলতে কি, আমি জানতাম না। হঠাৎ করেই শান্তনু বলল যে আজকে রাত্রিরের টিকিট কেটেছি, চলো আমরা একটু সিনেমা দেখে আসি। আর কি সিনেমা বলো? কালকি। একটা নতুন মুভি, তোমরা সবাই নিশ্চয়ই জানো, খুব হিট হয়েছে আর ভীষণ ভালো মুভি। তো তার জন্য চলে গেলাম। আর দেখো, আমরা যখন যাচ্ছি অলরেডি কিন্তু ঝিরিঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তার মধ্যেই বেরালাম, কারণ বাইক নিয়েই বেরিয়েছি। কিছু করার ছিল না, কারণ ব্যারাকপুরে গাড়ি পার্কিং করা খুব মুশকিল। আর তার সাথে ছেলেও সিনেমাটা দেখতে যাচ্ছে না, কারণ ওর রিসেন্টলি কাছেই পরীক্ষা আছে। তার জন্য ও বললো যে আমি আর সিনেমা দেখতে যাব না, তোমরা দুজনে গিয়ে দেখে আসো। তো ওর জন্য ও যায়নি। আর যেটা বলছিলাম, গাড়ি পার্কিং করা সত্যি খুব অসুবিধা ব্যারাকপুরে। তার জন্য ভাবলাম যে বাইক নিয়েই বেরোই। একবার ভেবেছিলাম যে অটো করে বেরোবো, কিন্তু যখন টাইমিংটা শুনলাম যে রাত্রির 10:45টার থেকে সিনেমা, তো তখন একটা মানে গেস করা হলো মোটামুটি 1টা বেজে যাবে। তা দরকার নেই, আমরা বাইক নিয়েই বেরোই। এই দেখো, আমরা অতীন্দ্র চলে এসেছি। আর এইখানেই আজকে আমাদের শো আছে অতীন্দ্রে। এবার শান্তনু চলে গেছে গাড়ি পার্কিং করতে। এত রাত্রেও দেখো কত গাড়ি এখানে, সব টু হুইলার রাখাটা তাও একটু মানে কোনোভাবে ম্যানেজ করা যায়। বাট 4 হুইলার আনলে পরে এখানে ভীষণ অসুবিধা হয়, রাখাটা খুব অসুবিধা। রাস্তার ওপরে গাড়ি রাখতে হয়। তো যাই হোক, এই দেখো, এইটা অতীন্দ্রের বাইরেটা। তারপর আমাদের চেকিং হলো, চেকিং হয়ে টিকিট দেখলো ওনারা। দেখে এখন এই ভাই আমাদের ওপরে নিয়ে যাচ্ছে সিনেমা হলে। তো আমরা দেখো ঢুকতে যাচ্ছিলাম, তো তখন আমাদের বলা হলো যে না, আগের শোয়ে যারা তারাই এখনও বেরোয়নি, তারা বেরোক, তারপরে আপনারা ঢুকবেন। তো আমাদেরকে একটু বসতে বলা হলো। এইদিকে কিন্তু আমাদেরকে অলরেডি তারা ফোন করছিল যে দেরি হয়ে যাচ্ছে, আপনারা চলে আসবেন, মিনিমাম 30 মিনিট আগে আসবেন। তো এই দেখো, ওই সাইডে ছিল ফুড কর্নারটা কিন্তু বেশ ভালো ছিল, বড় ছিল, আর ফ্রেশ খাবার দাবার ছিল। আর এই সাইডে হচ্ছে ওয়েটিং জোন, মানে ওয়েট করা যাবে। তো যাই হোক, আমাদের বললো না, এবার হল ক্লিয়ার হয়ে গেছে, আপনারা আসতে পারেন। তো আমরা হলে গেলাম। অতীন্দ্রটা কিন্তু খুব সুন্দর করেছে এখন। আগের অতীন্দ্র আর এখনের মধ্যে অনেক ডিফারেন্স। এইটা হলো আমাদের সিট। তো যাই হোক, দেখো আমরা দুজনে কিন্তু একদম পুরো ক্যাজুয়াল ড্রেস পরে এসেছি। কারণ হচ্ছে এত রাত্রিরে শো, তার মধ্যে পড়ছে বৃষ্টি। ঠিক আছে, মানে ভালোই লাগছিল না। আর সত্যি কথা বলতে কি, এত রাত্রিরে ইচ্ছাও হচ্ছিল না মুভি দেখতে যাওয়ার, কিন্তু কিছু করার ছিল না। শান্তনুর যেহেতু ডিউটি আছে, ও ডিউটি থেকে এসে তারপর আমাকে নিয়ে বেরিয়েছে। আর এখনও কিন্তু এখানে মুভি আরম্ভ হয়নি, তাই একটু রেকর্ড করছি হলগুলো। তো মুভি আরম্ভ হলে কিন্তু মোবাইলটা অফ করে আমাকে ব্যাগে ঢুকিয়ে দিতে হবে। ন্যাচারালি বুঝতে পারছো, নাহলে কিন্তু ওনারা অ্যালাউ করবে না। তো যাই হোক, এবার মুভিটা আরম্ভ হবে, আমি তাহলে অফ করছি। আর এই দেখো, এখন ইন্টারভেল। তো তখন ভাবলাম একটুখানি নিজেদেরও ফটোগুলো একটু দেখাই যে আমরা কেমন বেশি। পুরো ক্যাজুয়াল, দেখো, কোনো ড্রেস নয়, কোনো মেকআপ নয়, কিচ্ছু না, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি আর বেরিয়ে গেছি। যাই হোক, এবারে ইন্টারভেলে সেরকম কিছু আমরা নিয়েও নিই, খাইও নিই, কারণ আমরা অলরেডি বাড়ির থেকে খেয়ে দিয়েই এসেছি, পেট ভর্তি ছিল। আর ছেলে যেহেতু আসেনি, ভালোও লাগছিল না, ও এলে পরে একটু ঠিক আছে, তখন খাওয়া দাওয়া হয়। মুভি কিন্তু আমাদের শেষ। তো আমরা এখন বেরোচ্ছি সিনেমা হল থেকে। অলরেডি 1টা বাজতে 5 মিনিট বাকি। আমি আগেই গেস করেছিলাম যে 1টা মোটামুটি বাজবে। তো দেখছো তো বাইরেটা কি সুন্দর, ওখানে কি সুন্দর পিকচারগুলো ছিল, সব ধরনের সিনেমার, মানে আগের যেগুলো হিট সিনেমা সেগুলো সব ছিল। তো যাই হোক, আমরা কিন্তু ভেবেছিলাম এত রাত্রে কিন্তু আমরাই পাগল, আমরাই সিনেমা দেখতে যাচ্ছি। কিন্তু এখানে এসে দেখলাম ফ্রেন্ডস যে আমাদের মতন অনেক পাগল আছে, তারাও কিন্তু অত রাত্রে সিনেমা দেখতে এসছে। ইভেন একজন অনেক বয়স্ক ভদ্রমহিলা সিনেমা দেখতে এসছেন।
উনি কিন্তু হাঁটতে চলতেও সেরকম পারেন না। ওনার ছেলে বা নাতি যেই হোক সে তাকে নিয়ে হাত ধরে নামাচ্ছে। তো এই দেখে ভাবলাম যে না ঠিক আছে, তাহলে আমরা কিছু ভুল করিনি, ঠিক আছে আমরাও দেখতে যেতেই পারি। তবে কালকি এমন একটা মুভি যেটা সব ধরনের এজের ছেলেমেয়েরা কিন্তু দেখতে পারে। খুবই সুন্দর মুভি, আর ভীষণই সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। সত্যি দারুণ মুভি। আর দেখো রাত্রির 1টার সময় কিন্তু রাস্তা পুরো ফাঁকা, একদম কেউ নেই। কিছু কিছু বড় বড় ট্রাক যেগুলো যাতায়াত করছে। অ্যাকচুয়ালি একটুখানি ভয়ও লাগছিল, কারণ পুজোর সময় আমরা এত মানে রাত্রিবেলা বেরোই ঠিক আছে, বাট তখন অনেক লোকজন থাকে। কিন্তু এরকম তো নর্মাল দিনে এত রাত্রে আমরা ন্যাচারালি বেরোই না। তো রাস্তাটা একদমই ফাঁকা দেখে না একটুখানি ভয়ও লাগছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আর এই দেখো এসে দেখছি ইনি আরেকজন আমাদের উপর খুব রাগ করে আছে।